আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কুকিং রেসিপি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকে আমি এমন একটা রেসিপি বানাবো, এটা দিয়ে 2 প্লেট ভাত না খেলে মনই ভরবে না। রেসিপিটা আমার নিজ থেকেই করা। এটা একবার বানিয়ে খেলে মাছের এই অংশটা আর কখনো ফেলে দিবেন না। আর এটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখানে নিয়েছি সজনে পাতা। এখানে কাঁচা, পাকা, ছোট, কুচি সব ধরনের পাতা আছে। আমরা বেছে বেছে কুচিগুলো নেওয়ার চেষ্টা করব। আমি এক এক করে সবগুলো পাতা বেছে নিয়েছি। এই রেসিপিটা করতে আমাদের লাগবে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, আস্ত কয়েকটা শুকনো মরিচ। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ। এগুলো এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না মরিচের ভাজা ঘ্রাণটা নাকে আসে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা রসুন কুচি। এগুলো একটু ভেজে নেব। ভাজা শেষ, এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ও মরিচ কুচি। নেড়ে চেড়ে এগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও একটু হলুদের ফাঁকি। এগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব মাছের চাপা, যেগুলো আমরা সবসময় ফেলে দেই। আজ বাসায় অনেকগুলো মাছ এনেছিল, এতগুলো চাপা দেখে ফেলে দিতে ইচ্ছে হলো না। মনে হলো সজনে পাতা দিয়ে রান্না করলে অনেক মজা লাগবে খেতে, তাই ফেলে না দিয়ে একটা রেসিপি করে ফেললাম। এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল, অনেক ভালো লেগেছিল খেতে। আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। এগুলো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সজনে পাতা। নেড়ে চেড়ে সজনে পাতা সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমরা ঢেকে দিয়ে পাতাগুলো সেদ্ধ করে নেব এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দেব। এভাবে আরো কিছুক্ষণ জাল দেওয়ার পরেই হয়ে গেছে আমাদের রান্না। এগুলো এখন একটা বাটিতে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। এখানে প্রচুর কাটা আছে, যারা কাটা বেছে খেতে পারেন তারা এভাবে খাবেন, আর যারা কাটা বাছতে পারেন না তারা অবশ্যই বেটে ভর্তা বানিয়ে খাবেন। আমার বেটে নেওয়া শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।